এই সিম্পল আর স্লিক হেয়ারস্টাইলটা অনেকেরই করতে কিন্তু অসুবিধা হয়, মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে অনেকে করতে হয়তো পারো না, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই যেটা আমি করে নিয়েছি সেটা পেছনে আমি একটা ডোনাট দিয়ে বান করে নিয়েছিলাম। তারপরে দেখো মিডল বরাবর পার্টিশন নিয়ে নিয়েছি। তারপরে এক সাইডের হেয়ারটাকে নিয়ে আমি ব্যাক কম করে নিয়েছি, খুব অল্প মানে রুটে ব্যাক কম করেছি, কারণ আমাদের কিন্তু খুব বেশি পাফ বা কিছু হবে না, একদম হালকা মানে জাস্ট একটু ভলিউম দেওয়ার জন্য। কারণ আমার যে ক্লায়েন্ট ছিল ওর কিন্তু ফেসটা একটু লং ছিল, তো এক্ষেত্রে খুব বেশি ফোলালে বা বেশি কিছু ওর ভালো লাগতো না ওর ফেসে। আর আমি চেয়েছিলাম ওর যেহেতু এই দিনের যে লুকটা ছিল, মানে এটা একটা এক্সক্লুসিভ পার্টি মেকআপ ছিল, আর ওর আইটা যেহেতু খুব গর্জিয়াস করা হয়েছে, তো সেই জন্য আমি বাকি লুকটা একদম সিম্পল করার চেষ্টা করেছি যাতে দেখতে এলিগেন্ট লাগে আর খুব সুন্দর লাগে। তো সেম ভাবে আমরা অপর সাইডেও কিন্তু দেখো ব্যাককম করে নিচ্ছি, আর একটু সামনে ফ্লিক্স রেখে দিয়েছি যাতে ভালো লাগে। আর এটা এতটাই লং ছিল, আমি ওর পারমিশন নিয়ে একটু এই হেয়ারটাকে কেটে দিয়েছিলাম, ফ্রন্টের যে হেয়ারটা ছিল। আর এই হেয়ারটা সেট করার সময় কিন্তু প্রথমে সাইন স্প্রে দিয়ে নিতে হবে। সাইন স্প্রে দিয়ে বেবি হেয়ারগুলোকে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা হার্ড স্প্রে দিয়ে লক করব। লক করার পর তোমরা যখন ববি পিন যখন ইউজ করবে তখন কিন্তু প্রথমে তোমরা সেকশন ক্লিপ দিয়ে আটকে নেবে একটু হেয়ারটাকে, তাহলে কি হবে হেয়ারটা কিন্তু আর ক্লিপ দেওয়ার সময় আর খুলে আসবে না বা এদিক ওদিক ছড়িয়ে যাবে না। আর এরপরে আমি হেয়ারটাকে যে এক্সেস হেয়ারটা ছিল এই সাইডের হেয়ারটা লক করার পরে ওই হেয়ারটাকে কিন্তু ডোনাটের ওপর দিয়ে একটু ছড়িয়ে নিয়েছি, যাতে পেছন দিক থেকেও ডোনাটটা মানে বানটা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, একটু ছড়িয়ে নেবে, ঠিক আছে। তারপরে আমি এই শাড়ির সঙ্গে যেহেতু ওর এই ফ্লাওয়ারটাই ভালো লাগছিল, তো আমি একটু বেশি করে ফ্লাওয়ার নিয়ে দিয়ে নিয়েছিলাম। আর 10 নম্বর ইউপিন দিয়ে সেট করবে, না হলে কিন্তু এগুলো খুলে আসবে, এই ফ্লাওয়ার গুলো খুলে আসবে। তো চলো কেমন লাগলো জানিও।